গণেশ পূজার সময় এই ৫টি কাজ ভুলেও করবেন না। গণেশ পূজায় এই ৫টি জিনিস নিষিদ্ধ। অজান্তে করলেও চরম বিপদে পড়তে হবে আপনাকে। হিন্দু সনাতন ধর্মের সর্বপ্রথম পূজনীয় শ্রী গণেশ মহারাজের বিশেষ পূজায় আপনারা ভুলেও করবেন না এই ভুল ত্রুটিগুলো। এতে হতে পারে মহাবিপদ। বন্ধুরা, গণেশ চতুর্থী আজ শনিবার ৭ই সেপ্টেম্বর প্রতিটি হিন্দু সনাতন ঘরে ঘরে এই পূজা হবে। মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন জায়গায় গণপতি বাপ্পার জন্মতিথি উপলক্ষে ধুমধাম করে পালন করা হয়। হিন্দু ধর্মে বিশেষ করে গজানন হলেন বুদ্ধি এবং জ্ঞানের দেবতা। এনাকে বিশেষ করে ভক্তি ভরে ডাকলে ইনি সিদ্ধিদাতা। ইনি সর্ব কষ্ট দূর করে এবং ইনি যে ব্যক্তি বা ভক্তের উপর তুষ্ট হন তার এক ডাকে তিনি সাড়া দেন, সেই ব্যক্তিকে কোনোদিনও দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ও অর্থনৈতিকের সমস্যায় ভুগতে হয় না। বন্ধুরা, শিব পার্বতীর এই পুত্রর আশীর্বাদ যে গৃহে থাকবে সেই গৃহে সর্বদাই আয় উন্নতি লেগেই থাকে। গণেশের বাহন হলেন ইঁদুর। ইঁদুর মহারাজ অর্থাৎ মূষক। এই দিন ওনাকেও কিন্তু পূজা করবেন, যেটি গণপতি বাপ্পার সাথেই ওনার চরণের সামনেই বসে থাকে, আপনারা দেখেছেন। বন্ধুরা, বিশেষ করে গণপতি বাপ্পার পুজোতে আপনারা কি কি করবেন না সেটি জেনে নেবেন, কিন্তু তার আগে একটু ছোট্ট অনুরোধ করব, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে অবশ্যই জয় গণপতি বাপ্পার জয় অবশ্যই লিখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, গণপতি বাপ্পার বিশেষ পূজাতে তুলসী পত্র একদমই অর্পণ করবেন না বা ব্যবহার করবেন না। পৌরাণিক কাহিনী অনুসার দেবাদিদেব মহাদেবের পাশাপাশি পার্বতী পুত্র গণেশের পুজোতেও তুলসী পাতা ব্যবহার করা হয় না। কথিত আছে, একবার ভগবান গণেশের সাথে তুলসীর বিশেষ কিছু ঝামেলার জন্য ভগবান গণেশ তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যেন তার পুজোতে কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার না করা হয়। তাই মাথায় রাখবেন, গণেশ পূজায় ভুল করেও তুলসী পাতা ব্যবহার করবেন না, এটি নিষিদ্ধ। ভগবানকে দূর্বা অবশ্যই অর্পণ করবেন, এতে শুভ ভাগ্য উন্নতির হয় আর সৌভাগ্যশালী হয় সেই ব্যক্তি। বলা হয়েছে গণেশজির অনেক পছন্দ দূর্বা। দূর্বা যদি আপনি এই দিন দূর্বার মালা করে ওনাকে পরাতে পারেন, আপনার সর্ব দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হবে। বন্ধুরা, তারপরে দ্বিতীয়ত গণেশজির অতি পছন্দ হচ্ছে গিয়ে বিশেষ ফুল, কিন্তু তার মধ্যে আপনারা ভুল করেও গণপতি বাপ্পার পূজাতে সাদা ফুল অর্পণ করবেন না। বন্ধুরা, গণপতি বাপ্পার পুজোতে সাদা ফুল কেন অর্পণ করা হয় না তারও কাহিনী আছে। অনেকেই কিন্তু সাদা ফুল দিয়ে পূজা করে থাকেন, কিন্তু চেষ্টা করবেন আপনারা ওনার পছন্দে আকন্দ, লাল, জবা, গোলাপ, পদ্ম, গাঁদা ফুল। গাঁদা ফুলের মধ্যে হলুদ লাল দুই ধরনেরই রয়েছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের ফুল সহকারে গণপতি বাপ্পার পুজো দেবেন। ভুল করেও সাদা পুষ্প দিয়ে পুজো দেবেন না। তৃতীয়ত বন্ধুরা, গণপতি বাপ্পা মহারাজকে অবশ্যই বন্ধুরা ধানকে অক্ষত বলা হয়, অর্থাৎ হলো ধান কখনো ক্ষত হয় না, তাই অক্ষতই থাকে। অর্থাৎ ভগবানের পূজায় আপনারা যে চাল ব্যবহার করবেন বা নিবেদন করবেন, চেষ্টা করবেন ভালো করে বেছে নেবার, একটা চালও যেন ভাঙা না থাকে, সবই যেন বিশেষ করে আস্ত থাকে বা গোটা থাকে। এতে আপনার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে এবং গণপতি বাপ্পা চাল অনেক পছন্দ করে থাকেন, তাই অবশ্যই ওনার পূজায় চাল ব্যবহার করবেন। বন্ধুরা, চতুর্থ হলো চন্দ্র।
গণেশ পূজাতে ভুল করেও চন্দ্রদেবের সঙ্গে জড়িত কিছুই অর্পণ করবেন না। বলা হয়েছে গণপতি বাপ্পা ও চন্দ্রদেবের সম্পর্ক একেবারেই ভালো নয়। কথিত আছে যে একবার চন্দ্রদেবে গণেশের গজারূপ দেখে উপহাস করেছিলেন। সেই কারণেই গণেশ এই সময় বিশেষ করে চন্দ্রদেবকে অভিশাপ করেছিলেন যে তার সৌন্দর্য কলঙ্ক দেখা যাবে। তাই গণেশের পূজা কখনই রূপোর বাসনপত্র অর্পণ করবেন না। বন্ধুরা, চেষ্টা করবেন গণপতি বাপ্পার পুজোতে আপনারা ভুলেও সাদা ফুল, সাদা চন্দন, সাদা কাপড় অর্পণ না করার। অর্থাৎ গণপতি বাপ্পাকে আপনারা যে পৈতেটি অর্পণ করছেন সেটিও যেন লাল বা হলুদ রঙের হয়। যদি সেটি সম্ভব না হয়, আপনি ঘরে লাল, বিশেষ করে লাল সিঁদুর বা হলুদ দিয়ে আপনারা ওনার যে পৈতে অর্পণ করবেন সেটি রাঙিয়ে নিতে পারেন। বন্ধুরা, এদিন সাদা বস্ত্র পরে ভুলেও গণপতি বাপ্পার পুজো করবেন না। এতে আপনি কোটি টাকা দিয়ে পুজো দিলেও উনি সন্তুষ্ট হবেন না। এই দিন লাল, হলুদ, সবুজ, গোলাপি এরম ধরনের পোশাক পরেই পূজা দেওয়ার চেষ্টা করবেন। এতে গণপতি বাপ্পাকে যদি আপনি একটি মোদক, একটি লাড্ডু ও 5টি দূর্বা দেন, এতেই উনি অনেক প্রসন্ন হয়ে উঠবেন। বন্ধুরা, বলা হয়েছে বিশেষ করে এই দিন আপনারা গণপতি বাপ্পাকে বিশেষ বিশেষ যে ফুল, তার মধ্যে কেতকীর ফুল অর্পণ করবেন না। পিতা মহাদেবের মতো গণেশের পুজোতেও কেতকীর ফুল ব্যবহার করা নিষিদ্ধ। ভগবানের শিব কেতকীর ফুলের অভিশাপ দিয়েছিলেন, তাই এই দেশি ফুল অর্থাৎ বিশেষ করে তার পুত্র গণেশকেও দেওয়া হয় না বলেই মান্য। বন্ধুরা, বলা হয়েছে গণপতি বাপ্পার পুজোতে ভুল করে বাসি ফুল কোনোদিনও অর্পণ করবে না। এমনিতেও কোনো পূজায়, কোনো দেবদেবীর পূজাতে আপনারা বাসি ফুল অর্পণ করবেন না। এর ফলে আপনারা নিজের গাছে থাকা বা তাজা ফুল ক্রয় করে নিয়ে এসে অল্প পরিমাণেই তাদের নিবেদন করুন তার মন্ত্র সহকারে, কিন্তু ভুল করেও বাসি ফুল নিবেদন করবে না। কেবল দূর্বা নিয়ে আসতে পারেন একদিন আগে। দূর্বা শুকিয়ে গেলেও তা কিন্তু জলে ভিজিয়ে অর্পণ করার নিয়ম রয়েছে, কিন্তু ফুল, শুকনো ফুল বা শুকিয়ে যাওয়া ফুল, পচা ফুল দিয়ে ঈশ্বরকে ভুল করেও সাজাবেন না। এতে বাড়ির সুখ শান্তি কিন্তু একদমই নেগেটিভিটিতে ভরে যাবে, যার কারণে দুঃখ, জ্বালা, দারিদ্রতা দেখা যাবে। আপনি যদি অল্পতেই গণপতি বাপ্পাকে খুশি করতে পারেন, তাহলে আপনার ঘরে সুখ শান্তির কমই হবে না। আশা রাখবো বন্ধুরা, আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। আপনারা জানতে পেরেছেন কি কি জিনিস অর্পণ করা যাবে ও কি কি অর্পণ করা যাবে না দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশ মহারাজকে। আশা রাখবো বন্ধুরা, আজকে ভিডিও তথ্যটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে ওম গণপতি গণেশায় নমো নমঃ বা জয় গণপতি বাপ্পার জয় অবশ্যই লিখবেন। গণপতি বাপ্পার আশীর্বাদে আপনাদের ভাগ্য সৌভাগ্যশালীতে বদলে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গণপতি বাপ্পার জয়, জয় শিব পার্বতীর জয়।